আসসালামু আলাইকুম। যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় ছেলে। আর মাদ্রাসাতে খেলতে গিয়ে বেকায়দা হচ্ছে পড়ে গিয়ে ওর পায়ের 3টা আঙ্গুল ভেঙে গিয়েছে, আর সেজন্য কিন্তু ব্যান্ডেজ করা আছে। তো আজকে একটু জরুরি কথাই বলবো। আর সেটা হচ্ছে মাদ্রাসাতে কিন্তু অনেক বাচ্চারা পড়ে, তো দেখবেন যে কিছু বাচ্চা হাফেজ হয়ে যায় বা হচ্ছে হাফেজ হয় না। তো তাদের কিন্তু হচ্ছে জেনারেলটা পিছিয়ে যায়, কারণ হেফজ পড়ার সময় আপনার হচ্ছে হিপস পড়ার সময় কোরআনটা যখন মুখস্থ করে তখন কিন্তু জেনারেলটা আর রাখে না তাদের মুখস্থ করার সুবিধার জন্য। তো আমার বড় ছেলেরও ঠিক তেমনই হয়েছিল। তো ও হচ্ছে 18 পারা পর্যন্ত হাফেজ হিপস করছে, কিন্তু ওর একটা ছোটোর থেকে সমস্যা ছিল যে হচ্ছে পড়তো কিন্তু আগাতে গেলে পেছনের গুলো ভুলে যেত। ওর ছোটোর থেকে এই সমস্যাটা আছে, কিন্তু প্রচণ্ড বাধ্য এবং নম্রভদ্র আমার ছেলেটা, কিন্তু ওর তো দোষ না। আর হচ্ছে যেহেতু ও চেষ্টা করছে, এখন না মনে রাখতে পারলে তো করার কিছু নাই। তো হচ্ছে আম, এই হিপস করতে গিয়ে ওর জেনারেলটা পিছিয়ে যায়, এবং যখন আমরা বুঝতে পারি যে হিপস ওর পুরোপুরি কমপ্লিট হবে না, তো তখন তো আর মাদ্রাসাতে বসে ওইভাবে রাখা সম্ভব না। তো আমরা কি করলাম যে হচ্ছে ওকে আপনার দারুন নাজাত যে মাদ্রাসাটা আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, ওখানে হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেব ওখানে হচ্ছে লেখাপড়া করেছেন। তো আমি একটা মাধ্যমে ফোনে দেখতে দেখতে হঠাৎ করে আমি ওটা পাই। তো ওখানে একটা ভালো সিস্টেম আছে যে হচ্ছে যেসব বাচ্চারা হচ্ছে হিপস পড়তে গিয়ে আপনার হচ্ছে পিছিয়ে যায় জেনারেল, তো ওদের জন্য স্পেশাল একটা শাখা আছে, সেটা হচ্ছে তাকসিসি শাখা। তো ওখানে হচ্ছে আপনার যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদের জন্য ওখানে খুব সুন্দর একটা হচ্ছে লেখাপড়ার একটা আলাদা একটা শাখা তৈরি করা। এবং হচ্ছে আপনার ওখানে হচ্ছে জেনারেল, আরবি, তারপর হিপস সব কিছু মিলিয়ে আর কি ওই শাখাটা করা। তো আমার ছেলে ওখানে পড়ছে। তো আলহামদুলিল্লাহ ওখানে ওই শাখাটা না থাকলে যে আমি কি করতাম আমি নিজেও জানি না, খুব একটা বিপদে পড়ে যেতাম আর কি। তো আলহামদুলিল্লাহ ওখানে ওখানে দিয়ে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমি ওখানে দিতে পারছি। তো এখানে একটা কথা বলি, আমার ছেলে হচ্ছে যখন পাটা ভেঙে বাসাতে আসে দীর্ঘদিন, তো হচ্ছে ওর যে শিক্ষক, গ্রুপের শিক্ষক, তো তিনি অত্যন্ত ভালো মানুষ, সত্যি কথা আমার দেখা সব থেকে বেস্ট একটা শিক্ষক। এবং যাদেরকে দেখতে পারলেন নামাজ পড়ছে, তো হচ্ছে এনারা হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে আমার হচ্ছে ছেলের বন্ধু। তো মাদ্রাসার থেকে আমার বাসায় আসা যাওয়া করতে গেলে কিন্তু প্রায় 5-6 ঘন্টা লেগে যায় আসা যাওয়া। তো দেখেন এত ছোট ছোট আমার এই যে সন্তানগুলা, ওই যে দেখতেই পাচ্ছেন, আমার ছেলের বন্ধু মানে হচ্ছে আমার সন্তান। তো ওরা যে এত কষ্ট করে এসেছে, এবং ছাত্র এবং শিক্ষকের যে মিল মহাব্বত এবং বন্ধুত্ব, সত্যি আমি দেখে পুরো মুগ্ধ যে এত সুন্দর বন্ধুত্ব কিভাবে হতে পারে, এবং এত আন্তরিক তার শিক্ষকটা, এবং বাচ্চাগুলো এত ভদ্র, বলে বোঝাতে পারবো না। তো ওরা যে এত কষ্ট করে আসছে, বিশ্বাস করেন আমার চোখে পানি চলে আসছিল যে ওরা এত কষ্ট করে আমার বাচ্চাকে দেখতে আসছে। তো এত দূরে তো আসলে কেউ ওইভাবে আসে না যে শিক্ষক আজ আছে কাল নাই, বা ছাত্র আজ আছে কাল নাই, কারণ সামনের বছর কিন্তু এদের হচ্ছে 7 পর্যন্ত আলাদা শাখা থাকে, এবং হচ্ছে 8 থেকে এদের হচ্ছে পুরো আলিয়া মাদ্রাসার সাথে যোগ হয়ে বোর্ডের সাথে মিল হয়ে যায়। তো কোন ছাত্র কোন দিকে যাবে ঠিক নাই, তারপরেও এত কষ্ট করে আসছে বিশ্বাস করেন। তো ওরা হচ্ছে আসলো, আসার পরে হচ্ছে নামাজ কালাম করলো, ইয়াফি হচ্ছে জায়নামাজ পড়ে দিল। তো আমি আসলে ভিডিওটা ওদের অনুমতি নিয়েই করেছিলাম, যে আমি একটা স্মৃতি হিসাবে তোমাদেরকে রেখে দিই, কারণ কোন বাচ্চা কোন দিকে যাবে, আর এরা সবাই দূরের ছিল, যেমন কুমিল্লা, বরগুনা, তারপরে হচ্ছে বরিশাল, এরকম দূরের দূরের সবকিছু। তো কবে দেখা হবে আল্লাহ পাক তিনিই না জানে। আর যেহেতু আমার সন্তানের মতোই ওরা, তো আমি হচ্ছে শিক্ষক ভাইয়া এবং হচ্ছে বাচ্চাদেরকে অনুমতি নিয়েই আমি ভিডিওটা করেছিলাম, যে রাফি আফি মাঝে মাঝে তোমাদেরকে দেখবে। তো এখানে হচ্ছে আমার বড় ছেলের আহ বইগুলা দেখিয়ে দিচ্ছে, আর হচ্ছে পড়াগুলা দেখিয়ে দিচ্ছেই করছে। তো জানেন না, যেহেতু আমার শ্বশুর বাড়ি দূর, আমার বাবার বাড়ি দূর, একটু মানুষজন কমই আসে, তো বিশ্বাস করেন যতটুক টাইম ওরা ছিল মনে হচ্ছিল যে আমার এই সবগুলাই হচ্ছে আমার সন্তান, আর শিক্ষকটা মনে হচ্ছিল আমার রক্তের ভাই। মনে হচ্ছিল যে আমার নিজের একটা ভাই এসছে আমার বাসায়, আর এতগুলো আমার সন্তান আসছে। তো আমার এত ভালো লাগছিল যেটা আমি বলে বোঝাইতে পারবো না। তবে আর একটা জিনিস আমি একটু খারাপই লাগছিল, যেটা হচ্ছে যে ওরা আসার সময় কিছু ফল এবং কিছু খাবার নিয়ে আসে। তো আমার খারাপ লাগছে কোথায়, যে শিক্ষক ভাইয়াটাও দূরের থেকে থাকে ওখানে মাদ্রাসাতে,
এবং বাচ্চাগুলাও দূরের থেকে বাবা মা ছেড়ে মাদ্রাসাতে থাকে, ওদের হাতের অবস্থা কতটুকু ভালো আছে জানি না। তো ওরা যে আমার বাচ্চার জন্য যে কিছু খাবার ফল টল আনছে, এই তরমুজটা ওদেরই আনা। তো আমার এটা একটু কষ্ট লাগছিল। তবে বিশ্বাস করেন, যদি আমার সম্ভব হতো আমি এই খাবারগুলা সবগুলো আমি সংরক্ষণ করে রেখে দিতাম শুধু ভালোবাসার স্মৃতি হিসাবে। যে দেখেন, আপনার অনেক টাকা আছে, আপনি অনেক খাবার কিনলেন, সেটার মূল্য একরকম। আর ওদের নাস্তার টাকা বলেন বা যেটাই হোক, সেটা থেকে হুজুর এবং বাচ্চারা মিলে যেগুলো আনছে, এটার মূল্য আমি কী দিয়ে বোঝাবো বলেন। মানে আমার এত কষ্ট লাগছিল যে এরা পাগলের মতো এগুলো আনার কি দরকার। তো আমি আমি মনে হচ্ছিল যে আমি মানে এত খারাপ লাগছিল যে বলে বোঝাইতে পারবো না। এবং যখন ওরা চলে যায় আমার মনে হচ্ছিল যে আমি কান্না করে ফেলবো, যে আমার মনে হচ্ছে রক্তের কেউ চলে যাচ্ছে। তো ওরা সেদিনকে রাত প্রায় 10টা, 10:30 বেজে গিয়েছিল মাদ্রাসায় পৌঁছাতে। তো দেখেন আমার বাচ্চার জন্য কত কষ্ট করলো ওরা। তো আমি কৃতজ্ঞ বাচ্চাদের কাছে এবং ভাইয়ার কাছে, শিক্ষক ভাইয়ার কাছে, যে মানে তার মন মানসিকতা আসলে তুলনা করার মতো না। আর আমি হচ্ছে রাফির একটু মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ ওর পাটা ভাঙার পর থেকে আসলে ওকে গোসল করানো হয়নি, আর আমি ঝুঁকি নিচ্ছিলাম না যে যদি ব্যান্ডেজের মধ্যে পানি চলে যায়, সেই জন্য একটু মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম, চোখ টুক মুখ মানে ধুয়ে দিচ্ছিলাম যাতে ওর একটু ভালো লাগে।